যে হুসাইনের পিঠে নামাইতে যায় আর নবী কয় সেজদার মধ্যে পিছন দিয়া ধরছে রে বেলালি এই এমনি দইরা দইরা আস্তে আস্তে বসায় আস্তে আস্তে সেজদা থেকে উঠছে যেন গায়ের মধ্যে ব্যথা না লাগে। আর ওই হুসাইনের গায়ে তীরের আঘাত লাগছে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে বল্লমের আঘাত ঢুকছে, ওই আলী মুকামের গায়ে তলোয়ারের আঘাত প্রায় 70-72টা আঘাতে জর্জরিত। এরপরে মাটির মধ্যে ফলাইয়া মুখের সামনে পানি আইনা কয় খাও একটু পানি। কয় তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা। তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। তোরা আমারে চিনুস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। পানি লাগবো না রে, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो रुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मेहमान बना कर सताया गया हो। मैं कभी ना मैं प्यासा नहीं पिलाया गया हो। এর অর্থ তো বুঝেন না? ইমাম হুসাইন কারবালায় বলতেছে আল্লাহ জানে, এরা পানি খাদে আর কি, পানি সাদে, ওরা পানি সাদে। আল্লাহ জানে একে মনে মেহমানদা। এই গজলটা এই বইয়ের মধ্যে আছে, যদি পারেন 50 টাকা নিয়ে যায়। আমার এক মুরিদি নিয়ে আসছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার। কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, ঠিক কিনা রে বাবা? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ আকবার গেলি গান। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি। ডাব্লিউরাজ কয় নবী মইরা গেছে গা। ডাব্লিউরাজ কয় মানুষ ইন্তেকাল করলে বলে মইরা জাগা। শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা রয়েছি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা কেন? আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, ও সম্ভবরের বাবারা, আমার নবী আপনার নবী নাতির গলার মধ্যে ছুরিটা চালাইব, কিন্তু ছুরি গলায় ঢুকে না রে বাবা। ও বন্ধুরে আমার ও
সম্ভবরের বাবা এবার আমার নবীর আদরের নাতি কয় আমার তোরা জবাই করবি তবে আমার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া পিঠ দিয়া কাইটা জবাই কইরো না আমার চেহারাটা রে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও আল্লাহু আকবার কোন কেন এবার ওই বেয়াদবেরা মাটির মধ্যে জাদাতা দইরা মুখটারে ফিরাইয়া গলায় যখন ছুরিটা চালাইব ওই মুহূর্তে ইমামে আলী মোকামের চেহারা চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে এটা কি আলী আকবরের চেহারা আমি বলবো না এটা কি আলী আউসাদের আমি বলবো না এটা কার চেহারা এটা হলো জয়নাল আবেদিনের চেহারা ভেসে উঠছে আমি তো সব বিসর্জন দিলাম আমার পোলাটা রইয়া গেছে ও আমার সমাজের নারী সমাজ তোমরা যদি বেঁচে যাও আর যদি সময় পাও মদিনা যাই আমার নানারে আমার সালামটা দিয়া দিও নানারে আমার সালামটা দিয়ে দিও ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিচে তাইকা একটা চেহারা মনে পড়ছে এই চেহারাটা হলো কি জানেননি কবির ভাষায় গুনগুনায়া বেজে উঠেছে ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রবানা হায়রে কি ঘটিল রবানা কলিজা মোর ফাটিয়া যায় রে শুনিতে তোর ঘটনা যাওরে দুদুল কোয়রে খবর আমার মাইজে নেমো কান্দে না হায়রে মাইজে নেমোর কান্দে না তোমার ছেলে যাই গোরনে কারবালাতে পানি নাই গলার মধ্যে ছুরিটা চালাইব আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে রে রে আমার সোনার চন্দ্রমণি যার সাথে যাবো যেদিকে যাবো সব শুননি একসাথে যাবো বাঁচতে একসাথে বলবো একসাথে কথা বলেন ঠিক কিনা বলেন হাত তুলে বলো ঠিক কিনা বলো যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি এতে কোনো সন্দেহ আপনি যদি নবীরে ভালো না বাসেন আপনাকে আমি সালাম দেব বিধান আছে নাই ইমাম হুসাইন বলছে যে তোমরা আমাকে রেখে চলে যাও কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে রাতের বেলা ঘোষণা করছে সবাই ঘুমাইছে সকালে যার যেমনি সবাই চলে যাওয়ার কথা ছিল ঘুম থেকে উঠতে দেখে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রেখে ছেড়ে একটা লোকও যায় নাই তিনি জিজ্ঞেস করলো তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন হকের ময়দান থেকে পলায়ন করা রাসূলের আদর্শ হতে পারে না হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ
এজন্য আমরা ভেগে যাব না। গত রাত্র একটা মামলা এফআইআর করছে আমার নামে, তো এগুলো চলুক, গাট্টি হইছে, এক গাট্টি হইছে, এখন চলতেছে না, নসিবে যা আছে তা হবে। আমার নসিবে থাকে, যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করবো, অন্যভাবে করবো, আমি কি বাঁচতে পারবো? তবে যতদিন বেঁচে থাকবো হক কথা বলেই জন্য বাঁচতে পারি। আপনারা কি আমার সাথে একমত আছেন? বাজান কেডা কেডা একমত আছেন? হাত তুলুন চলে দেখি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আপনাদেরকে কি ডাক দিলে রাস্তায় পাওয়া যাইব? ফোন দিয়ে আব্বাটাই কান্তারি না, এই ফাও মুনাফিক আলাপার দরকার নাই। এটা হুনতে হুনতে বুড়া বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ফোন দিয়া মেসেজ করে আব্বা আইন না, বাপ ডেকে ফাও ধরো আনন্দ জানা। কি রে ঘটনাটা কি? যে ভেবে ওয়াজে আসেন, শুধু এই লোকটি যদি একটা দাবি নিয়ে দুর্জমুর যায়, এমন কোন মারফতের শক্তি আছে না আপনার সামনে দাঁড়াইব? 72 জনের সামনে কি 84,000 কিছু করতেছে? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইনশাআল্লাহ বাবা না লক্ষ্মী সুন্নতের যে কোনো কর্মসূচি আসলে আল্লাহর ওয়াস্তে 90টা মাজার কিন্তু ভেঙে গেছে। বিচার পাইছেন? লাস্টটা তো লাগুন ধরাই দিছে। কি মনে করতেছেন? 2 দিন পরে আপনার ঘর থেকে টাইনা নিয়ে মারবো? গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না কইরা আমার এক ভাইকে দইলা নিয়ে হেনস্থা করছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। একটা লোকের অপবাদ দিতে গেলে, তাকে ধরতে গেলে 100% নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলা ভালো সংস্কৃতি না। এখন শুরু হয়েছে আলেমের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল এই সংস্কৃতিটা ভালো না। আজকে আপনি দিবেন আমারে, সুযোগ পাইলে আমার ফুতাই দিব, আবার আপনারে কি ছেড়ে দিব? 10 বছর পর হইলো দিব। হ্যাঁ, কইয়া দিয়া যাবো। বুঝছে আপনার মানে কষ্ট হইতেছে। এই কথাগুলো দুঃখেরও আছে, কিছু কথা কিছু বাস্তব আছে। এরপরে আগে ওয়াজটা যাবে। কথা কি দরকার আছে নি? আব্বা ও যুবক পোলা পান্ডি কইরা আমার পোলা পান্ডি কেউ আসিস নিতে না? এই আমার পোলা পান্ডিরে ডাক দিলে ভাবা যাবে নি? বৈরবে বৈরবে ভাবা যাবে ইনশাল্লাহ। আগামী 11ই নভেম্বর কিন্তু জিল্লুর রহমান পৌর মিলনায়তে আমার মৌল আলী কনফারেন্স। এখানে অনেক ধরনের সুর শুনতেছি। যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা ইনশাল্লাহ মৌল আলী কনফারেন্স ইনশাল্লাহ বৈরববাসীকে জানাইয়া দিব, এই দেশ আহলে বাইতুল মুহাম্মদের দেশ, পাকে পাঞ্জাবের মুহাম্মদের দেশ, ইমামে আলী মুকামের দেশ, আমার শাহজালালের দেশ। আব্দুল বলো ঠিক কিনা বলো? রাগ করেন না আমার সাথে, রাজি আসেননি আপনারা? নবীজি বলতেছেন কি জানেননি? নবী বলতেছেন আলী, কিছুক্ষণ আগে জিবরাইল আসছিল। বড় করে এখন আয়েশা কি করছে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিছে। এই পৃথিবীতে শুনেন, এই পৃথিবীতে একটা মহিলাকে, একটা নারীকে আমার আল্লাহ সালাম দিছে। এটা হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান, যার নাম খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, আলী রে। জিবরাইল আইসা বলছে, আসমানে একটা মেয়ের সাথে তোমার বিয়ে হইছে। আলী কয়, মেয়েটা কেডা? সুবহানাল্লাহ কইতেন না? এখান থেকে দড়ি তেলে ওয়াজটা সহজে বুঝা নেবেন। মেয়েটা হলো ফাতেমা। সুবহানাল্লাহ। মেয়েটাকে সাধারণ মেয়ে না, ভৈরব সম্ভবপুরের ফাতেমার মতো।
ফাতেমাদের টিকটক চালা, ফাতেমা কি চালা? টিকটক চালা। একদম ঠিক বানাই লইব, ফিল্টার দিয়া চেহারা মারায়া ফিরিত কর পরে ফুলা। হায় হায় হায়, টিকটক মনে সব শেষ হয়ে গেছে। তো ওই ফাতেমা কি আমাদের সম্ভব? ফাতেমার মতো এই ফাতেমা হলো তিনি যিনি কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী। জামাই খুশি না বেজার? আসমানে যখন ফাতেমার বিয়েটা পাকাপাকি হয়েছিল, তখন আল্লাহ তোবা নামক গাছের একটা অনুমতি দিয়েছিল। ও তোবা গাছের পাতা, পাতায় পাতায় ইয়াকুত পাথরের জলকানি মারো, মানে জারবাতি আর কি। আমরা দেশে অনেক সময় গাছের উপরে জারবাতি লাগা না। আল্লাহ ফাতেমা আলীর বিয়ার সময় আসমানের মধ্যে ওই ইয়াকুত পাথর দিয়া তোবা নামক গাছটার একটা সাজাইছে। তো সাজানোর পরে আর ওই তোবা গাছটা তো চিনছেন আপনারা, জিনার মধ্যে মানুষের হায়াত লেখা আছে। কেউ মুরব্বীরা মনে আসেনি গজলটা? মজাটা তোবা নামক গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোবা গাছ, ও তোবা গাছ রে, তোর মাঝে একটা ইয়াকুত পাথরের জলখানি দিয়ে দেয়। এত সুন্দর, এত চমৎকার লেগেছে যে এই গাছের পাতার মধ্যে তোমার আমার হায়াত লেখা আছে। আমার বাবার হায়াত লেখা ছিল, আমার দাদার হায়াত লেখা ছিল, আমি তাহিরেরও হায়াত লেখা আছে। আপনারা জবান খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিককে। ডাক দিয়া বলে, ও তোবা গাছের পাতা, আল্লাহ তো কুন বললে ফায়াকুন, হও বললি হয়ে যায়। এবার তোবা গাছের পাতায় পাতায় সুন্দর করে একদম জলকানি মারতেছে, এত সুন্দর। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত সাধারণ জিনিস না বাবা। আমার যুবক ভাইয়েরা, এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও পাতা রে পাতা, তোর মধ্যে এবার সুন্দর করে একটা বাতাস তৈরি কর। এবার মৃদু একটা বাতাস বের হয়েছে জান্নাতের ভিতরে। হুররা বলতেছে, কি ব্যাপার, এত সুন্দর, এত সুন্দর হিমেল হাওয়া কোথায় থেকে আসে গো? তাকাইয়া দেখতেছে ওই গাছের পাতা সুন্দর করে একটা সঙ্গে একটা বাড়ি লাগতেছে। বাড়ি লাগার পরে একটা ঢংকা আর ঝংকার শুরু হয়ে গেছে। আর হুররা বেহেশতের জানালার মধ্যে আইসা শাড়ি কাপড় ছাইরা, চুলগুলো ছাইরা ওই বাতাস গাইতেছে। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবা, এবার হুরের গায়ের মধ্যে তো সুন্দর বাতাস লাগি 70 রঙের জামা বেদ করে হুরের ভিতরের সৌন্দর্য দেখা যায়। এবার বুঝছেন কত সুন্দর হুর আল্লাহ বানায় রাখছি। ওই হুররা জানালা দিয়া তাকায় রইছে গো। হাই রে, বক্সটা সারো, একটু হেদিকে যাবে, বক্স আটকে রাখেন আপনারা, জান ওঠেন ওঠেন ওঠেন, বক্সটা ওপেন করে দেন। বক্স সবসময় নিচে রাখবা, আমার দিকে ফিরে। আমার যুবক ভাইয়েরা গো, আমি কিন্তু আজকে ওয়াজ ধীরে ধীরে করবো, তাড়াহুড়া করবো না। এবার ওই গাছের পাতায় যখন একটা একটা লড়ে বাতাস সৃষ্টি হয়, ওই বাতাস হুরের গায়ের মধ্যে লেগেছে। হুরের শাড়ি গুলা উড়তেছে, চুল গুলা দুলতেছে, কি যে সুন্দর। গাছের দিকে তাকায় মনে মনে কয়, এত সুন্দর আয়োজন আল্লাহ কেন করেছে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুররা তাকায় দেখতেছে ওই তুবা নামক গাছের পাতাই সুন্দর ইয়াকুতের লাইট। আল্লাহ বলে, পাতা রে পাতা,
ভালো কইরা একটা ছাকুনি দে। যেই মাত্র একটা ছাকুনি দিল, দেওয়ার সাথে সাথে ওই পাথরগুলো নিচে পড়ে গেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এ বাবা শরীর দিল রে না রে বেড়া, এইটা এই শান শুনলে তো শৈলী আমরা জোলার কথা ফেরে মরে গেছে গা বুঝি। এই শৈলী আমরা লড়তে বা বাপ ধরতি বাবা। বাবা সে যার গাহায় দেখলে তার চেনে। আমার যুবক ভাইয়েরা শুনেন কি বলতে চাই। আমার যুবক ভাইয়েরা, হাই রে তারে বক্স থাকবো নি ভাইবা না ফুটটা যায় পরে ফটোর ফটোর দি করে ওই যে ইয়া করার মধ্যে যে কই মাছটা দেওয়ার পরে বট বট করে বট বট পাগলার মাইকটা আবার ভালো, আওয়াজ অনেক দূরে যায় কিন্তু মার হাওয়া জোরে কর। দয়ালের তো ওই যে এর নাম কালামিয়ার নাম এক কত হের হইতো যা চিনি না তো, মানে এরা চিনি তো এদের কত ব্যবসা করে কেমনি করবা। ইয়া নজা ইয়া নজা বক্সের ব্যবসা করে, মাইকের ব্যবসা করে, তারের ব্যবসা করে, লাইটের ব্যবসা করে। যা ফুট লাইটে থাক মার হাবা কনে রে প্রাণ ঠান্ডা গাইলাই। তোর কিন্তু বাস করতেছি তো আজকে ডাইনি ভাবে যেতাম না, তবে সাবত করে দেওয়া যাম। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিয়া লয় ঘরে। আর সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? কি দিয়ে আওয়াজ বুঝাইব? হাঁসের বাচ্চা পুকুরে ছাড়ছে, সন্ধ্যা হইছে ঘরে ফিরে না। মালিক ঘরে আগুন না দিয়া পুকুর পারে অন্ধকারে চলে গেছে। আমার হাঁসের বাচ্চাগুলো কই? মালিককে সুই সুই করে ডাক দিয়া গো, কই রে আমার বাচ্চাগুলো কই? মুরগি সন্ধ্যায় না ফিরলে খবর লয় বাচ্চারা কই, হাঁস না ফিরলে খবর নেই আমার হাঁসগুলা কই, গরু না ফিরলে কয় গরুটা কয়, খাসির গরু আরে ছাগল না ফিরলে কয় ছাগলটা কই। ক্ষুধার জন্য মালিক বাইর হয়ে যায়। একটা প্রাণীর প্রতি আমার কত মায়া, কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যদি গুনার দিকেও যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার যুবক বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ কইরা, আমার আল্লাহ রেখে আল্লাহ এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই ব্রাদার কেউ জানে না, যে করেছি তুমি আল্লাহ তো জানো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে উঠলে ধরা খেয়ে যাবো। আল্লাহ তোমার যদি মায়া লাগে আমারে মাফ করে দাও। আল্লাহকে বান্দারে, বান্দার প্রতি বান্দার যেই মায়া, বান্দা প্রাণীর প্রতি যেই মায়া, এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহর কাছে। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি চোখের পানি ফালাইয়া যদি আমি আল্লাহরে ডাক দিয়ে কস আল্লাহ গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ
আল্লাহ আল্লাহ গফুর রহিম আর আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথাইল আমরা কানতেছি কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে গুনার বোঝা কানতেছি মাফ করে দাও মাবুদা এলাহি মাফ করে মাবুদা বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী মস্তে কান্দায় না আমার নবী রে ইয়া রাসূলুল্লাহ আরে কান্দায় না নবী রে কান্দাইলে কাঁদবে হাসরে আল্লাহ ও সম্ভবরের বাবা দিলটা নরম করে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়ে কো তোবা গাছের পাতারে একটা জাকুনি দে এমন সুন্দর একটা চাকুনি মারছে বড়ই গাছে যেমন করে কুড়া দিয়া বড়ই পারে যেমন করে বাতাসে বড়ই পারে কিন্তু ঝাঁকুনি মারলে একটু বেশি করে পড়ে পাতাও ছড়ে আবার বড়ইও ছড়ে আল্লাহ কয়েকটা ঝাঁকুনি মার এমন সুন্দর একটা ঝাঁকুনি মারছে ওই আকত পাথরগুলো আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ছে আর ওই দিক দিয়া হুররা পেয়ে এত সুন্দর পাথর দুনিয়ার জমিনে বকুল ফুল যেমন করে টুকায় টুকায় মালা বানায় এমন ভাবে হুররা বাইরিয়া গেছে এই পিরিজের মধ্যে কাপের মধ্যে পাথর লওয়ার জন্যে বাবা একটু ভিতরে ঢুকেন ভিতরে ভিতরে বাইরে না ভাতলা ওয়াজ না একটু ভিতরে ঢুকেন উড়াইল্লা ওয়াজ না উড়াইল্লা ওয়াজ তাহিল করে না একটু ভিতরে ঢুকেন এবার হুররা বের হয়ে গেছে হুরুল ঈন হাদিসের ভাষা ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরগুলো বের হইছে গায়ের মধ্যে 70 রঙের জামা এই জামার মাঝখান দিয়া তাদের সৌন্দর্য দেখা যায় আমার নবী বলে এত সুন্দর হুর আমার আল্লাহ আমার মুমিন উম্মতের জন্য নির্ধারণ করে রেখেছে এবার হুরগুলা বের হইয়া সুন্দর করে পাথরগুলো ব্রিজের মধ্যে রাখছে রাইকে রাইকে তারা যখন শূন্য ফালাইছে মা ফাতেমার মৌলালির বিয়ের বন্দোবস্ত এবার তারা সবাই মিল্লা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে এই জন্য এই ফাতেমা কি ভৈরবের ফাতেমার মতো নাকি ও ভৈরবের ফাতেমা গো এখনো সময় আছে মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও মা ফাতেমা তোমার ছাড়া জান্নাতে যাবে না বন্ধুরে আমার ও
সম্ভবরের বাবা আমার ফাতেমার বিয়ের মধ্যে তারা উপঢৌকন দিতেছি। হাদিসের মধ্যে দেখলাম ওই দিন থেকে যে শুরু করছে, গতকালও দিছে, আজকেও দিছে, এখনো দিতেছে। হাদিসের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত মা ফাতেমার নামের উপরে তারা বকশিশ দিতে শুরু করবে। এই জন্য যুবক ভাইয়েরা, মা ফাতেমার আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র আমরা সিদ্ধান্ত না। আরে তাহিরি হুজুর বলছে, দিন ইসলাম পীর সাহেব হুজুর বলছে গো, এই জন্য আমরা মা ফাতেমাকে ভালোবাসি না, আমরা মা ফাতেমাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত দুনিয়ার কাহারও না। আহলে বাইতকে ভালোবাসা, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, এই সিদ্ধান্ত দুনিয়ার কোনো মৌলবীর না। জবানটা খুইলা কোন এই সিদ্ধান্তই একজনের, জবান খুইলা বলেন তিনি কে? তিনবার বলো কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো। মুনাফিকের জিন্দিগি 40 বছর দরকার নাই, হুসাইনের চেতনায় 3 সেকেন্ড পাইলে আমার যথেষ্ট হয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী কয় আলী রে রাজিনী, কয় জি রাজি। এই জন্য আমি বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী বলে, উম্মত রে, আমি দুনিয়াতে আসার পরে আমারে অনেক পাথর দিয়ে আঘাত করছে, আমার দন্তগুলা ভাঙ্গা ফেলাইছি, তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠটা লালে লাল বানায় ফেলছে, অনেক যুদ্ধে যাই মাথা ফাটাইছি, অনেক যুদ্ধে যাই আমি রক্ত জড়াইছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। কি চান? আমি যখন আমার আম্মারে নিয়ে তায়েফের জমিনে গেলাম, তায়েফের যুবকরা যে আমার নবীরে পাথর মারছে, ওই পাথরটা, পাথরের আঘাত খায় নবী রক্তাক্ত কইয়া জীর্ণ শীর্ণ হয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, হেলান দিয়া বসছিলেন। আমি সেই পাথরটা দেখে এসেছি, ওই পাথরের ভিতরে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই বিডু করে বিডু। আমি বাংলাদেশের পাগল, পাকিস্তানি আর সৌদি আনদের পাওয়ার সিফা দিয়া যাইয়া আমার জিব্বা দিয়া পাথরটার মধ্যে চুমা দেওয়া শুরু করছি, জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করছি। মনে হয় যেন এত সুন্দর গান আমার নাকে লেগেছে, এখনো এত সুন্দর নাকে অনুভব করি। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আমার নবী বলে, উম্মত, ওই তায়েফের যুবকরা আমাকে পাথর মেরে মেরে লাল করে ফেলেছে, এই মায়ের বদলা আমি কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের মহব্বত। এই আওয়াজ হবে না, এত আস্তে আওয়াজ হবে না, আমার সাথে আজকে আওয়াজ করতে হইব, আজকে আওয়াজ করতে হইব, কারণ আমরা চেতনার মাধ্যমে মুনাফিকরে মোকাবেলা করতে হবে। ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে 3 দিন পরে নাক পচে যায়, 6 দিন পরে নখগুলো আঙ্গুল থেকে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, আর ওই পাগলারে দেখলাম 13 দিন পরও যেমন আছে তেমন। জানি না কি তা, যা অনেক কাম কর, তোর মহল্লে দেখতাম চাইতেছি কেমন আছে তোরা। তার যত খারাপ কাজই করুক, মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার এখতিয়ার নাই। মানুষ জিন্দা থাকলে আপনি সংশোধন করবেন, মামলা করবেন, গ্রেফতার করবেন, এটা আরেক জিনিস, দুনিয়ার আইন। ঠিক না? মানুষ মারা যাওয়ার পর বিচার করবে কে? আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যাই আছে, তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠায় আরেক জায়গায় সমাহিত করা। এটাই ছিল আপনাদের আদব, যে আপনারা যেভাবে করছেন এটা হবে না, এটা কবর, তার মাথার কথা দেওয়া হবে না, তার এই সমস্যা আছে, বলতে পারতো কিনা? কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া, এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে। কথা বল ঠিক কিনা? এ আবার মহাসড়কের মধ্যে জীবনে মানুষ দেখছি, অমানুষ দেখছিলাম না, অমানুষ দেখছি।
এরপর টুপি ওলা পাঞ্জাবি এই জন্য ওয়াজ করতেছে এর কাছে ঠান্ডা মাথায় ওয়াজ করতেছে মাঝে মাঝে সিল্লি দেখি রে ওই যে হাত ছত্রা যে মানে এটা না দে পারি না গরও বুঝাই দে অত সিল্লাই না এখন আস্তে আস্তে সময় চলে না এরপর আমি কই পারি না তো আয়া পরে আর কি হুসাইনি প্রেমিকরা কি তার ঠান্ডা থাকতে পারে নরম না গরম তবে ওয়াজটা বুঝাই যাইতেছি প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে ডাক দিতাছি এখন সমাজ আয়া ফুরেন বেলা ডোবার আগে ডাকতাছি তো দিন ইসলাম পিসাব ডাকতাছে মুজাহিদি ডাকতাছে তাহিরি ডাকতাছে ডাকছে না কেমনে আয়েন না বারবার ডাকতাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে বছর বছর মাহফিল করে আয়ো আরে সন্ধ্যা হইতাছে বেলা ডুবতাছে আয়ো খুব খারাপ লাগে বাবা প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল জল দিলে নিবে না রে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক রে বাবা হাই রে ও সম্ভবপুরের বাবা ও পাক দরবারের বাবা সুবহানাল্লাহ করে কে লাগে রে এবার আমার নবী আপনার নবী বলে উম্মত আমার এত মার মারছে গো এর বিনিময়ে আমি কিছুই চাই না আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত আমার নবী আসার নামাজ পড়া বাইরেছে গায়ের মধ্যে কালা চাদর নবীর কাছে একজন আসলেন নবীর চাদরের ভিতরে ঢুকাই দিয়েছেন দেখতেছে লোকটা কেউ নাই এটা হইল মৌলা আলী এরপর আরেকজন আসলেন চাদরের ভিতরে হান্দাই দিয়েছে কয়টা কেউ না গো এটা হলো মা ফাতেমা সুবহানাল্লাহ কোন কি লিখে আমি তা বারবার কইতাম আর আমরা সুবহানাল্লাহ কইতে শুনে আপনি বুঝেন না কোন জায়গা সুবহানাল্লাহ কইবেন এত সংসার কালেও বসলাম ওখানে বুঝেন না সংসার সংসার কয়রা এটা পরে কোন বাজান আমার সাথে আমার যুবক ভাই কত লম্বা ওয়াজ ধরছে আজকে এই হুজুরের কারণে আমি বললাম অন্য একটা কোন রকম জানেন বলে আমার গর্তে বোঝা যাচ্ছে একটা বালা করে বৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না বৈরব আমাদের অস্তিত্বের জায়গা কথা কন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী পিছনে কি মানুষ নাকি ওইগুলা ওই যে মানুষ ওই যে চেয়ারে বসে না মানে সামনে গ্যালারি ফোর মানুষ আছে ও আচ্ছা তাহলে তো মোটামুটি মানুষ ভালোই আছে দেখা যায় আলহামদুলিল্লাহ কোন কি লেগে আমার মুরব্বী আব্বাড়ি কেউ মুরব্বী আব্বাড়ি ওই ও তোর এখানে মানুষটিও ইটনার থেকে আইছে এটা যে ফুটাই তো আইছে নিয়ে আইছে আর কি পতলা ফুট যে আইছুন ওগুলা অনেক আবার ও দুনিয়া থাকবেন কয়দিন প্রেম রইতে থাকবো সবাইকে হাসাইতে পারে সবাই কান্দাইতে পারে হাসি কান্না নিয়েই তো পৃথিবী ঠিক নিও এই জন্য আমার যুবক ভাইয়েরা কই জানি গেছিলাম তাহিরি প্রেমের জ্বালা ওই যে চাদর মধ্যে দেখছেন এই যে পাইছি তো এই নাকি ফুলা খান চাদরের ভিতরে কেমনে মন রাখছি আমি বলে গেছিলাম করে কয়জন ঢুকছে এরপরে আমার নবী আরেকজনকে ঢুকাইছে গো যিনি হলো হযরত ইমাম হাসান মুজতবা সুবহানাল্লাহ কোন কেন এরপরে আরেকজন ঢুকাইছে যিনি হলো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনকে ঢুকাইছি আমার নবী বলে উম্মত তোমরা বলছো আহলে বাইত কারা আমার চাদরের ভিতরে যারা ঢুকছে হাউলাই আহলাল বাইতি এরাই হলো আমার আহলে বাইত
কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে। দরবারের মাহফিল তো, দরবারি ওয়াজ করতেছে আর কি আজকে। আরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। আরে পয়সা রয়েছে ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ, কিন্তু আমার নজরটা আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তরে কারবালার ময়দানে। আল্লাহু আকবার কান্না কেন? হাই রে আমার নবী আপনার নবী নামাজের মধ্যে গেছে, দুইজন নবীর পিঠ মোবারকে গিয়ে বসছে। নবী আমার পিছন দিকে হাত দিয়া দিয়ে বসাইয়া সেজদা থেকে উঠছে। নামাজটা শেষ কইরা আমার নবী তার দুইজনকে উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। সুবহানাল্লাহ গনে গেল। নবী আমার ডাক দিয়া কয়, ও হুসাইন উঠো উঠো। নবীর হাঁটু মোবারকটা মাটি মুবারকের মধ্যে গাইরা আমার নবীর হাতটারে সামাত মুবারকের সামনে বাড়াইয়া আমার নবী বলে, ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন। ওঠার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ দেখো না জমিনে কত সুন্দর ঘোড়া পড়ে আছে, আর ঘোড়াটা যদি এত সুন্দর হয়, ঘোড়ার উপরে দেখো আরোহী গুলা না জানে কত সুন্দর। আল্লাহু আকবার। এটার দ্বারা বুঝাইতেছি নবী কয়, উম্মত আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু তোমাদের আমার আহলে বাইতের মহব্বত। এই মহব্বত ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না। এই ভৈরবের এই আহলে বাইতের মহব্বতের সদাই বিক্রি হয়ে আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক কিনা? যে জানে তার কাছে যাবেন আহলে বাইতকে চিনার জন্য। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, এরা হলো জিন্দা। এই জিন্দা, এই মরাটা যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না রে। তবে এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। বড় কষ্ট লাগে। আমাদের একজন হুজুর আছেন, নামটা কইতাম নি, ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার সাহেব। আজকে শুনতেছি ওয়াজ করতেছে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী কবরের মধ্যে আছে। এভাবে ভাষাগুলো এভাবে, নবী কবরের মধ্যে আছে, নবী কবরে জিন্দা না। নবী যদি জিন্দা হইতো নবীর খাবারের প্রয়োজন হইতো। কয় নবীজির না খাবারের প্রয়োজন হতো, পানি পান করার প্রয়োজন হতো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও বুঝাইতেছে আর কি, যে আমরা যেইভাবে মরে যাই নবী কবরের মধ্যে এমন ভাবে চলে গেছে। নবী নাকি কবরের মধ্যে স্বাভাবিক অবস্থায় মরা অবস্থায় পড়ে আছে। বোঝাইতে যাইয়া বলতেছে খাই কি আর পান করি কি। অথচ মৌলবী এই আয়াতটা পড়ে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কয় যারা আমি আল্লাহর পথে জিহাদ করে মারা গেছে এদেরকে মৃত বলো না। অথচ আমার আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বলেছে সকল নবীগণ কবরের মধ্যে জিন্দা, শুধুমাত্র জিন্দা না ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে। মৌলবী এসে খাওয়ান লয়, অথচ আল্লাহ বলতেছে কবরে খাবার আসে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এত নবী বিদ্বেষী আলোচনা যারা করে তাদেরকে আলেম বলতে আমার লজ্জা হয়।
লজ্জা হয়। ওরা নবীর ক্ষেত্রে মরা মরা শব্দ ইউজ করে, আর আমরা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন। আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, আর মরে গেছে গা, কিছু করার ক্ষমতা নাই। এক মৌলবীতে ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছে, নবীরে সালাম দিলে নবী এখান থেকে সালামের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এমনকি নবী রওজা মুবারকের কাছে যায় সালাম দিল নাকি নবী শোনার ক্ষমতা নাই। আপনারা বলুন, বৈরবের মানুষ, নবী শোনার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? তোমার মতো দুশ্মনের রাসূলের আওয়াজ নবীজি শুনবে না। নবীর উপরে যারা প্রেমের সাথে ভক্তির সাথে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, নবী তাকে শুধু চিনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে চিনে। শেফা শরীফ হাদিস না দেখে চললে কান কেটে ফেলে দিল। দেখছো না, কয়েকদিন আগে ঈদে মিলাদুন্নবী আমি দলিল দিছি এক মৌলবীকে, আমি নাকি বানাই গেছি। আমি বলছি আল্লাহর হাবিব যেই রাত্রে দুনিয়াতে এসেছেন সেই রাত্রটি লাইলাতুল কদর রাতের চাইতে আর উত্তম। সে বলতেছে আমি নাকি বলছি জশ্নে জুলুস লাইলাতুল কদরের চাইতে আর উত্তম। একটা আরেকটা লাগাই দিচ্ছে। হ্যাঁ, এগুলো বাটপার টাইপের লোক। এরা কখনো আপনি খবর নিয়ে দেখবেন শুধু পারে না যে নবীর বিরুদ্ধে উপের নাম তোমাদের মধ্যে বলি আল্লাহ তো মানেই না ঠিক মতো। হেরার টিউলে মানে আর কি, হেরার টিউলে মানে হেরার ঠিক আল্লাহর ওলি হইতে পারবো নবীর দুশমনি করিয়া? গভীর মনোযোগ। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, কোরআনুল কারীম হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। এখানে এই হাদিসটা বলে আমার নবী শেষ করে নাই, আমার নবী ডাক দিয়ে কয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা কেডা? কোন আলী? মৌলা আলী। মৌলা আলী জোরে কেন মারহাবা কোন গেলিগা? মৌলা আলী কি সাধারণ কেউ নাকি? ইনি কাবাগরের চত্বরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন গেলিগা? যিনি সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি সর্বপ্রথম বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যার নামটা রাখছে সর্বপ্রথম আমার আল্লাহ, আর ওনার মা রাখছে ওনার নাম হায়দারি। এই জন্য সুন্নিরা স্লোগান দেয় নারায়ে হায়দারি ইয়া আলী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে দয়া করে এই হাসান হুসাইনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা, তাদের আব্বা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। এরপর আমার নবী কি করে শুনেন মজার কথা, আমার নবী বলে উম্মত, তোমরা যদি এই চারজনের ভালোবাসা অন্তরে ধারণ করতে পারো, এই দুইটা আঙ্গুল যেমন করে একটার সঙ্গে একটা লাগানো, তোমরা সবাই ভালোবাসার মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন না কেন? তোলাই পাক বান্দাতনকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহু আকবার কোন না কেন? এবার আমার নবী ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, যারা আমার আলীরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিয়েছে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিয়েছে। আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি আছে না নাই? লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আরেক জায়গায় লিখছে
লাহুম আযাবাম মুহিনা। হ্যাঁ, আযাব আযাব মুহিনা মানিল অপমানজনক শাস্তি। একটা আছে মহাশাস্তি, আর একটা আছে যন্ত্রণা শাস্তি, আর একটা আছে কঠিন শাস্তি, আর একটা আছে অপমানজনক শাস্তি, যারা নবীরে কষ্ট দেয়। তো আহলে বাইতকে কষ্ট দিলে যদি নবী কষ্ট পায়, তাহলে সেই কষ্টকারী লোকগুলো কি জান্নাতে যেতে পারবে? কথা কনা গেলে জান্নাতে যেতে পারবে? এবং সেই কষ্টকারী লোকগুলো কি আমার নবীর শাফাত পাবে? আহলে বায়েতের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বায়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুশমনি কইরা যদি কেউ বলে যে আমি ইমানদার, আমি বলবো সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। তো আমরা সুন্নিরা যারা আহলে বায়েতকে ভালোবাসি, তারা এমন ভালোবাসি। এই মুহূর্তে যদি যেমন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, আমি কিন্তু বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি প্রতিনিধির মাধ্যমে সেই দেশে। কার মাধ্যমে পাঠাইছি? নুরুল ইসলাম ফারুকের ছেলে আহমদ রাজা ভাইয়ের দিয়ে পাঠাইছি। যতটা তৌফিক আছে পাঠাইছি। হ্যাঁ, এখন তথ্য প্রযুক্তির যুগে যদি ফিলিস্তিনের মুখে খাবার না থাকার পরে আমরা খাবার পাঠাইতে পারি, তাহলে দার্থহীন কণ্ঠে এই ভৈরবের মানুষ ওই কথা বলতে পারি, এই মুহূর্তে যদি কারবালা হতো, এই সম্ভবরে বাড়িঘর সব বিক্রি কইরা ইমাম দিয়ে উড়াইয়া যাইয়া ইমামে আলী মুকামের মুখে বাংলার পানি ঢেলে দিতাম। তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, মুফতি গাশিদুল্লাহ তাইরি সাহেব, সম্ভবপুর পাক দরবার শরীফ। রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছে বাবা? দুইটা জিনিসের বাধা দিও না। একটা হলো পানি, আর একটা হলো রাস্তা। আমরা দেশে তো অনেক সময় টিনের ঘরে পানি সহ্য করে না। আরে বাবা, এবারে টিনের ঘরে পানি সহ্য করে না, আল্লাহ দিয়ে উপর দিয়ে ফালাইতেছে চাঁদের উপরে। হিটা ফিরেবে কেমনে? হিটা দেহ না, হিটা দেহ হিংসা জলে জলে। পানি নিয়ে বাধা দিও না, রাস্তা দিয়ে বাধা দিও না। ঠিক কি না বলেন? यजीद रोज हाशर में क्या जवाब है मुस्तफा के सामने। কথা হবে সেই দিন হাসরের মাঠে, যেই দিন আমরা উঠব ইনশাআল্লাহ, কে আসল কে নকল প্রমাণ সেদিন হবে। কথা বলেন ঠিক কি না বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ করে ইমাম হাসান ইমাম হুসাইন কো ভাই হঠাৎ করে বুকে ধরলেন কেন? কো মনে হয় কিসের, মনে হয় খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে। একবার চিন্তা করেন তো, যে হোসেন, যে ইমামে হাসান মুজতবার ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিতেন, সেই ঠোঁট দিয়া বিষটা ঢুকাই দিছে। যে গলার মধ্যে আমার নবী চুমা দিতেন, সেই গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিছে। যদি ইহুদি খ্রিস্টানরা ঢুকাইতো, মন্ডারে বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করে গোসল করে নামাজ পড়িনওয়ালা একবারে মুসলমান। এখনো সেই মুনাফিক মুসলমান আছে না নাই? ওখান থেকে যে লাইনটা আছে রক্তের ধারাটা, এখান থেকে তাইছে বাংলাদেশে ঢুকছে না। ইডা ইডই ইডা গজব জনতা, গজব জনতা। ভাই কান্দেন কেন? কিসে? আচ্ছা, ভাইয়ের সামনে যে ভাই একটা তীর খা, কেমন লাগে? ও বাইরে বাসা কেমন লাগে? যত কিছুই হোক, অন্য কেউ যখন নিজের বাইরের আঘাত করে, মাথা রক্ত উঠে জায়গা, বাইরের মারসত কিরে, ভাই বড় ধন, যত জুতা খান আলাদা খান, রক্ত রক্তই, রক্ত রক্তই। ঠিক নেই? हो भाई कोहे एक बार सुनी
কে তোমারে খাওয়াইছে রসুলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার আপনার একটু মুখটা খুলেন হায়রে আমার সোনার চন্দ্রমণি বড় ভাই ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাওছো লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি কেমনে নবী সহ্য করলা গো কিভাবে আমরা সহ্য করি নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই জানি না কে মন করে ছিলেন নবী সোনার মাদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তোলো ইমাম হুসাইন কয় রে কবুতরের চূড়ার মতো পায়ে হারায়া তোর আমার এত সুন্দর করে আনিয়া গলায় যখন ছুরিটা চালাইয়াই দিবি আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে সুবহানাল্লাহ জোরে কন্যা গিলে ভৈরব শম্ভুপুরের বাবা এই নামাজ আমরা চাই কি চাই না এজিদের নামাজ না হুসাইনের নামাজ কি দিয়ে আওয়াজ বুঝাইতাম গো